আসলে এখন যখন ভিডিও শুরু করতেছি, এখন প্রায় দুপুর দুপুর পুরা শেষ শেষ এরকম অবস্থা। প্রায় চারটা সাড়ে চারটার মতন বাজে আর কি। তো আমি এখন আসি হচ্ছে বাড্ডা নতুন বাজারের এদিকে। তো এদিকে আসছিলাম হচ্ছে আমার একটা পার্সেল ছিল, পার্সেলটা কালেক্ট করার জন্য আসা আর কি এদিকে। তো ভাবলাম যে যেহেতু বাসার দিকে এখন যাব, তো ভিডিও করা যাক। তো এর জন্য আর কি ভিডিও শুরু করলাম, আসছি আর কি ওই পাশ থেকে, বাট এইখান থেকেই আর কি ভিডিওটা নিয়ে নিলাম। তো আসলে একটা জিনিস হয় যে মানে আমরা এরকম অনেক কিছুই আমরা ভাবি না যেগুলা আমাদের সাথে ঘটা যায়, কিংবা যেগুলো নিয়ে আমরা কখনো কল্পনাও করি না যে এই জিনিসগুলো কখনো হয়তো বা ঘটবেই না, বা যেগুলো আমরা কখনো স্বপ্নেও ভাবি না সেগুলো মাঝে মাঝে হয়। যেমন ধরেন সাধারণ একটা এক্সাম্পল হচ্ছে এই যে কিছুদিন আগে মাওয়াতে হচ্ছে বাইকারদের উঠা বন্ধ করে দিছে, মাওয়াতে বাইক উঠা নিষিদ্ধ। সো এই জিনিসটা অনেক ভাই মানে বিশেষ করে পার্সোনালি আমার অনেক হার্ট করছে, কজ মাওয়া বাইক নিয়ে যাওয়া, মাওয়া মানে এরকম কোনো দিন নাই যে মাওয়াতে হচ্ছে মানে মানে বাইক নিয়ে হচ্ছে যাওয়া হইতো না, মাওয়াতে যাওয়া হইতো। ইভেন প্রায় যে মনে করেন হচ্ছে কারো বার্থডে কিংবা কারো ওকেশন এরকম সবাই হয় যে যায়, মাওয়াতে যায় কিংবা ঘুরতে যায় কিংবা আড্ডা দিতে যায়, ঠিক আছে। সো মাওয়াতে বাইক উঠা বন্ধ করে দেওয়ার পিছনে অবশ্য রিজন আছে, অনেক অনেক রিজন আছে, নাহলে শুধু শুধু বন্ধ করার কোনো কারণ হয় না। অবশ্যই অনেক রিজন আছে যার জন্য হচ্ছে মাওয়াতে বাইক উঠা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো আসলে অনেক খারাপ লাগে যে মানে আমাদের যে মানে বাইকার কমিউনিটির ভিতরে মানে আর কি কোনো হচ্ছে একতা নাই, কিংবা হচ্ছে আমাদের বাইকার কমিউনিটিটা অত বড় না। হ্যাঁ মানে হ্যাঁ ঠিক আছে, অনেক বাইকার আছে, বাট সব হচ্ছে ভাগ ভাগ করা, আলাদা আলাদা, যে মানে একসাথে এরকম কিছু একটা হবে এরকম কিছুই না। হ্যাঁ, সো আর মাওয়াতে বাইক বন্ধ করে দেওয়ার সবচাইতে বড় রিজন যেটা হইতেছে সেটা হচ্ছে যে কিছু ছাপরি বাইকার আছে ভাই। হ্যাঁ মানে মাওয়াতে যায় হচ্ছে টপ স্পিড তুলবে, হ্যাঁ, দেন হচ্ছে তারপর অ্যাক্সিডেন্ট করে বসে থাকবে, তারপর হচ্ছে সেগুলো ভিডিও করবে। এই জিনিসগুলো আসলে অনেক 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 বেশি খারাপ লাগে। আর আরেকটা যেই বিষয় অনেক খারাপ লাগে সেটা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট করে সেগুলো ভিডিও করে সেগুলো পাবলিশ করবে, সোশ্যাল মিডিয়াতে ছাড়বে, ঠিক আছে। কিভাবে আর কি সেই ভিডিওটা ভাইরাল করা যায়। তো অ্যাক্সিডেন্ট করবে, বিভিন্ন জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্ট করবে, সব জায়গায় প্রায় এখন এরকম হইতেছে যে অ্যাক্সিডেন্ট হইতেছে, সেগুলোর ভিডিও করে আপলোড করা হইতেছে। বাট একটা মানে লিমিট আছে এগুলার, ঠিক আছে, একটা লিমিটেশন আছে। বাট এটা হচ্ছে তার ঊর্ধ্বে। মাওয়ায় এমন কোনো দিন নাই যে মাওয়াতে হচ্ছে অ্যাক্সিডেন্ট না হয়, বাইক অ্যাক্সিডেন্ট না হয়। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হইতেছে, সেগুলা ভিডিও করা হইতেছে, ইন্টারনেটে পাবলিশ করা হইতেছে। তো এগুলো তো ভাই দেখে, এগুলা অবশ্যই কর্তৃপক্ষরা এগুলো দেখে। সো আর কি যে মাওয়াতে বাইক উঠা যে বন্ধ করা হয়েছে সেটা নিয়ে ওনাদের কাছে যথেষ্ট পরিমাণ যুক্তি আছে। আর এছাড়া এমনি মাওয়া বাদে এমনি অন্য জায়গার যে হাইওয়েগুলো এরকম অনেক জায়গায় আছে, যেমন বঙ্গবন্ধু টানেলে ওইখানেও হচ্ছে বাইক নিষেধ। ওইখানেও মানে আমার জানা মতো, আমি জানি না এখন দেয় কিনা, বাট আমি যতটুকু শুনছি ওইখানেও বাইক নিষেধ। তারপরে হচ্ছে আপনার এই যে পদ্মা সেতু হইলো, পদ্মা সেতু যখন হচ্ছে মানে একদম নতুন যখন হয়েছে, ঠিক আছে, প্রথম দিন যখন পদ্মা সেতু চালু করা হয়েছে ওই দিনও কিন্তু পদ্মা সেতুতে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল ওভার স্পিডিংয়ের কারণে। হ্যাঁ, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো তারপরে পদ্মাতেও বাইক নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, এখন আবার অবশ্য চালু করা হয়েছে, আর অনেক আগেই চালু করা হয়েছে, বাট তাও একটা লিমিটেশন আছে। সো এরকমভাবে যদি চলতে থাকে যে মানে হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করা, সেগুলো ভিডিও করে পাবলিশ করা, যেই জিনিসগুলো ভিডিও করার দরকার নেই সেগুলো বাইক কেন ভিডিও করা লাগবে? আমার কথা হচ্ছে যেই জিনিসগুলো ভিডিও করার দরকার নেই সেগুলো তো ভিডিও না করলেও হয়। সো এই জিনিসগুলো আসলে অনেক খারাপ লাগে যে বাইক অ্যাক্সিডেন্ট করে এগুলা ভিডিও করে পাবলিশ করা, এগুলো আসলে অনেক দুঃখজনক এক বিষয়। সো এই জিনিসগুলো যদি না করা হইতো তাহলে হয়তো বা আজকে বাইকারদের জন্য মাওয়া কখনোই অফ হইতো না। কিন্তু আরেকটা লক্ষ্য করার বিষয় হচ্ছে এইটা যে যদি এইভাবেই চলতে থাকে, যদি এই সেম ওয়েতে যদি চলতে থাকে যে হচ্ছে অ্যাক্সিডেন্ট করা বা ওভার স্পিডিং করা কিংবা হচ্ছে ওভারটেকিং করা, এগুলো হচ্ছে আবার তারপরে হচ্ছে অ্যাক্সিডেন্টের পরে এগুলো হচ্ছে ভিডিও করে দেওয়া, ঠিক আছে, ইন্টারনেটে পাবলিশ করা, এরকমভাবে যদি চলতে থাকে তাহলে একটা টাইমে দেখা যাবে যে শুধু মাওয়া না, একটা টাইমে পূর্বাঞ্চলও বন্ধ করে দেওয়া হবে বাইকারদের জন্য, একটা টাইমে পূর্বাঞ্চলও নিষিদ্ধ হয়ে যাবে। সো এই জিনিসগুলো যদি হয় তাহলে তো মানে একদমই মানানসই না, কজ এখন বাংলাদেশে সিসি লিমিট বাড়ছে। এখন বাংলাদেশে সিসি লিমিট বাড়ছে হচ্ছে 350 সিসি পর্যন্ত সিসি লিমিট করা হয়েছে। আর হইতে পারে ইন ফিউচার একটা টাইমে গিয়া বাংলাদেশ থেকে সিসি লিমিট হয়তো বা সরায়ও দিতে পারে, কিংবা হচ্ছে এর উপরে আরও মানে চাপ পড়তেও পারে।
সেটার কোনো ঠিক ঠিকানা নাই। কজ যেভাবে অ্যাক্সিডেন্ট হইতেছে এরকম হইতেও পারে, আবার নাও হইতে পারে। বাট এখন বাংলাদেশে যেই হায়ার সিসির যে গাড়িগুলো ঢুকতেছে, যেমন 250 সিসি, 300 সিসি কিংবা 350 সিসির যে গাড়িগুলো বাংলাদেশে ঢুকবে, হ্যাঁ, মানে বাইকাররা যে সেই বাইকগুলো কিনবে কীভাবে? যদি এরকম চলতে থাকে যে মাওয়া বন্ধ করে দিতেছে, কয়দিন পর পূর্বাচল বন্ধ করে দিবে বাইকারদের জন্য, হ্যাঁ, এরকম যদি একটার পর একটা রেস্ট্রিকশন লাগতে থাকে বাইকারদের উপরে, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে একটা টাইমে মানে শুধু মানে সিটির ভিতরেই, মানে মহল্লার ভিতরেই শুধু বাইক ঘোরাঘুরি করবে, মহল্লার বাইরে বাইক কখনো যাইতে পারবে না। আর এছাড়া যে হাইওয়েতে যে শুধু কিংবা এক্সপ্রেসওয়েতে, হাইওয়েতে যে শুধু বাইকে অ্যাক্সিডেন্ট করে এরকমটা কিন্তু না। হাইওয়েতে অনেক ধরনের অনেক অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু অন্য অন্য সেক্টরের যে আলাদা যে কমিউনিটিগুলো আছে, যেমন 3 চাক্কা বলেন, 4 চাক্কা বলেন, এগুলোর যে আলাদা একটা কমিউনিটি আছে, হ্যাঁ, সিএনজি, তারপরে হচ্ছে যে আরও অনেক ধরনের আরও অনেক ভেহিকেল আছে, সেগুলোর যে এক একটা কমিটি, সেগুলো হচ্ছে তাদের উপরে হচ্ছে বড় বড় এক একটা পার্সনের হাত। হ্যাঁ, তাদেরকে যে কিছু বলবে কিংবা তাদেরকে যে নিষিদ্ধ করে দিবে, ঠিক আছে, এরকম কোনো ওয়েই নাই। বাট আমাদের বাইকার কমিউনিটির ক্ষেত্রে ওরকম না। হ্যাঁ, যে মানে একজনের সাথে কিছু একটা হয়েছে কিংবা হচ্ছে এক জায়গায় একটা জিনিস হচ্ছে নিষিদ্ধ করা হয়েছে, ওইটা নিয়ে যে প্রোটেস্ট করবে কিংবা হচ্ছে সেটা নিয়ে যে কোনো আলোচনা বসবে, এরকম হইতে দেখি নাই ভাই, আমি কখনো হইতে দেখি নাই। হ্যাঁ, আর কেউ দেখছেন কিনা তা জানা নাই আমার। বাট এই জিনিস মানে এরকমভাবে যদি চলতে থাকে তাহলে দেখা যায় যে একটা টাইমে এরকম অবশ্যই এরকম হয়ে যাবে যে আপনার হায়ার সিসির যে বাইকগুলো সেগুলো দেখবেন সিটির ভিতরে চলতেছে, কজ মেন রোডে উঠারও সেগুলোর পারমিট থাকবে না তখন। তো এই জিনিসগুলো আসলে অনেক খারাপ লাগে যে মানে একদিক দা এই জিনিস মানে এই যে আপনার মাওয়া বাইক বন্ধ করে দেওয়া, সেটার রিজনও আমরা বাইকাররাই, আবার সেটা নিয়ে উল্টা প্রোটেস্ট আমরাই করতেছি। সো আসলে আমাদের আগে ঠিক হওয়া দরকার। যদি আমরা ঠিক হই তাহলে হয়তো বা আমাদের সাথে এই জিনিসগুলো ঘটবে না, কজ তারা কোনো স্কোপই পাবে না, হ্যাঁ, আমাদেরকে এভাবে দমায় রাখার কিংবা হচ্ছে এইভাবে বিভিন্ন জায়গায় বাইক নিষিদ্ধ করে দেওয়ার কিংবা বাইক উঠতে পারবে না এখানে এরকম। হ্যাঁ, আর কি মানে বেশ কয়েক মাস আগে, হ্যাঁ, বেশ মানে গত বছরে আমার যতটুকু মনে হয়, মানে যতটুকু আমার মনে পড়ে যে গত বছর এরকম হয়েছিল যে আপনার হাইওয়েগুলোতে বাইক উঠা নিষিদ্ধ করে দিবে। তারপরে হচ্ছে মানে বাইকের উপরে অনেক বাধা লাগাইছিল আর কি। মেইন রোডে বাইক চলা অবস্থায় বাইকের স্পিড 30-এর উপরে তোলা যাবে না। এগুলো নিয়ে অনেক মিমসও ছড়াইছে। হ্যাঁ, অনেক পোলাপাইনে 130+ ভিডিও কইরা সেগুলো আপলোড দিছে যে 30-এর উপরে উঠানো যাবে না, কিন্তু আমরা তো 130 মনে করছি কিংবা এরকম অনেক কিছু, অনেক ধরনের অনেক মিমস বের হয়েছিল। তো আসলে শুকরিয়া আল্লাহর কাছে যে ওই জিনিসগুলো হয় নাই, কজ ওই জিনিসগুলো যদি হয়ে যেত তাহলে এগুলো একদম এক্সট্রিম লেভেলের হয়ে যেত। যে ভাই 30-এ একটা সাইকেল নর্মালি যখন একটা মানুষ যখন একটা সাইকেল চালায় তখনই ওইটার মনে হয় যে মানে স্পিড প্রায় 35 উপরে থাকে, 35+ থাকে। তো সেইখানে বাইক কীভাবে মানুষ 30 স্পিডে চালায় মেনটেন করবে? সো এই জিনিসগুলো হয় নাই। বাট এখন যেই হারে বাইক অ্যাক্সিডেন্ট হইতেছে, আর মানে ওই যে বললাম কিছু ছাপরি বাইকার আছে, তারা যেভাবে হচ্ছে এই জিনিসগুলো মানে ক্রিয়েট করতেছে যে হচ্ছে টপ স্পিডে ভিডিও করা, সেগুলো হচ্ছে একদম মানে হচ্ছে করা, সেগুলো ভিডিও করে ছাড়া, কিংবা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেগুলো ভিডিও করে ছাড়া। হ্যাঁ, ঠিক আছে, টপ স্পিড তুলেন, টপ স্পিড তুলতে কোনো অসুবিধা নেই, বাট সেটা পজিশন বুঝা কিংবা জায়গা বুঝা। হ্যাঁ, আপনি এমন জায়গায় আপনার টপ স্পিড তুলতেছেন যেখানে হচ্ছে আপনি জানেন যে আপনার অ্যাক্সিডেন্ট করার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, বা আপনি টপ স্পিড, আচ্ছা ভাই আপনার বাইক আপনার ইচ্ছা, আপনার টপ স্পিড তুলছেন, আপনি অ্যাক্সিডেন্ট করছেন, বাট সেইটার ভিডিও কইরা হ্যাঁ আপনার কেন আপলোড করতে হইব? আপনি জাস্ট আমার এই জিনিসটা বোঝেন যে অ্যাক্সিডেন্ট যেহেতু করছেন, তাও আপনি সেই ভিডিওটা কেন আপলোড করতে হবে? এটা আছে অনেকেরা নিজেরা করে, আবার অনেকের আছে যে হ্যাঁ আশপাশ দিয়ে হচ্ছে কেউ যাইতেছে কিংবা হচ্ছে কোনো বাইকার যাইতেছে কিংবা কোনো মোটর ব্লগার যাইতেছে, সেটা ভিডিও করে আপলোড করে দিছে, কিংবা হচ্ছে কোনো সোশ্যাল ওয়ার্কার হচ্ছে সেইখানে উপস্থিত, সেটা ভিডিও করে আপলোড করে দিছে। সো টপ স্পিড তোলা কিংবা হচ্ছে যে মানে আপনার ছাপড়িগিরি করা, যারা ছাপড়ি ভাই তারা ছাপড়িগিরি করবই, বলে লাভ নেই। সো এই জিনিসগুলো তাও একটা পর্যন্ত ঠিক আছে, বাট এই যে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে হ্যাঁ সেগুলো ভিডিও করে আপলোড করা, এই জিনিসগুলো আসলে অনেক বাজে লাগে। আর এই জিনিসগুলোর কারণেই আজকে হচ্ছে যে এই মাওয়াতে বাইকারদের জন্য এত বড় একটা মানে একটা নিষিদ্ধ লাগানো হয়েছে যে মানে মাওয়াতে বাইক ওঠা নিষেধ। সো এই জিনিসগুলো আসলে অনেক খারাপ লাগে যে এরকম যদি চলতে থাকে তাহলে একটা টাইমে যায় যে হায়ার সিসির যে বাইকগুলো বাংলাদেশে ঢুকতেছে আস্তে আস্তে, সেগুলোও দেখা যাবে যে একটা টাইমে অলিগলি দিয়ে চলবে, সেগুলো আর মেন রোডে চালানোর স্বপ্নই থেকে যাবে, সেগুলো আর পূরণ হবে না। সো আজকে এই কথাগুলো বলার জন্যই আসলে আসা যে এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার কিংবা এই জিনিসগুলো আপনাদেরকে বলা দরকার। সো এর জন্যই হচ্ছে আজকে আসা। সো
কি বলবো, আর কিছু বলার নাই। কজ আমরা যদি ঠিক থাকি তাহলে আমাদের দুনিয়া ঠিক। আমরাই যদি আমাদের ভিতরেই যদি ঝামেলা থাকে তাইলে তো ভাই এখন মানে এই জিনিসগুলো তো আমাদের ফেস করতে হবে, এটা অবশ্যই। সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এমনিতেও ক্যামেরা নিয়ে হয়তো বা আমার ক্যান্টনমেন্টের ভিতরে হয়তো বা ঢুকতে দিবে না। সো আমার এইখানে ভিডিও অফ করতে হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইভেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো আল্লাহ হাফেজ।